ঘটনায় বাংলাদেশের যোগ। ফিল্ম স্টার সৈফ আলী খানের বাড়িতে হামলাকারী বাংলাদেশের নাগরিক। অবৈধভাবে ভারতে ঢুকেছিল হামলাকারী যুবক। টিভিতে পুলিশি তদন্তের খবর দেখেই থানার দিকে চম্পটে হামলাকারী শরীফুল। ভুল নামে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা। সৈফ আলী খানের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত শরীফুলকে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ বান্দ্রা আদালতের। বলিউড সুপারস্টার সৈফ আলী খানের উপর হামলার ঘটনায় উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। মুম্বাই পুলিশ অবশেষে থানা থেকে বলিউড অভিনেতা সৈফ আলী খানের উপর হামলার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করার কয়েক ঘন্টা পরে জানতে পারে সে নিজেকে সকলের থেকে আড়াল করার জন্য পুলিশকে প্রাথমিকভাবে ভুয়ো পরিচয় দিয়েছিল। সৈফ আলী খানের বাড়িতে হামলায় সন্দেহভাজন মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদকে আজ রবিবার ভোরে মুম্বাইয়ের থানা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ডাকাতির চেষ্টায় সে অভিনেতার বাড়িতে ঢুকেছিল বলে জানা গেছে। বিবৃতি প্রকাশ করে মুম্বাই পুলিশ জানিয়েছে তার সঙ্গে বাংলাদেশের যোগ রয়েছে। রবিবার সকালে ধরা পড়েছে পুলিশের হাতে। সৈফ আলী খানের উপর হওয়া হামলার ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত শরীফুল ইসলাম শেহজাদকে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বান্দ্রা আদালত। রবিবার ভোরে তাকে থানা থেকে গ্রেপ্তার করার পর আদালতে তোলে মুম্বাই পুলিশ। অভিনেতার বাড়িতে হামলাকারী ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে এবং তার কাছ থেকে কিছু নথি উদ্ধারের পর পুলিশ জানিয়েছে সে আদতে বাংলাদেশের নাগরিক, বয়স 30-এর কাছাকাছি। সে অবৈধভাবে ভারতে ঢুকেছিল। রবিবার হামলাকারীকে গ্রেপ্তার করার পর সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মুম্বাই পুলিশ 5 মাসের আগে সে ভারতে ঢুকে বলেও পুলিশের সন্দেহ। চুরির উদ্দেশ্যে বলিউড তারকার বাড়িতে সে ঢুকেছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। শরীফুল পুলিশের কাছে স্বীকার করেছে সে রাতে গৃহকর্তাকে আঘাত করে পালিয়ে গিয়েছিল, কিন্তু পরে টিভি দেখে বুঝতে পারে যে বিষয়টি বড় আকার ধারণ করতে চলেছে। আর সেই মুহূর্তে এদিক ও সেদিক ঘুরে পার্শ্ববর্তী থানা এলাকায় গিয়ে শ্রমিক বসতিতে আশ্রয় নেয়, বন্ধ করে দিয়ে নিজের মোবাইল ফোনটিও। কিন্তু শেষমেশ লোকেশন দেখে পুলিশ সহজেই তার কাছে পৌঁছে যায় এবং তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে। এদিন মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার জানিয়েছেন ধৃতের নাম মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ। সে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে বলে তদন্তে উঠে এসেছে। তার কাছে কোনো ভারতীয় পরিচয়পত্র নেই, সে বাংলাদেশী নাগরিক। তার বিরুদ্ধে পাসপোর্ট অ্যাক্টে মামলা করা হচ্ছে। এছাড়া ডেপুটি পুলিশ কমিশনার আরো বলেছেন যে ধৃত যুবকের কাছ থেকে যে সামগ্রী পাওয়া গিয়েছে সেগুলি দেখে সে বাংলাদেশী বলে ধারণা করছেন তারা। আর সে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং নিজের নাম বদলে ফেলে নিজেকে বিজয় দাস বলে পরিচয় দেয়। প্রায় মাস 4 সে মুম্বাইয়ে রয়েছে, একটি হাউসকিপিং এজেন্সিতে কাজ করত। মুম্বাই পুলিশ জানিয়েছে ধৃতকে আদালতে তোলা হয় এবং নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানানো হয় এবং ধৃত ব্যক্তি প্রথমবার সৈফ আলী খানের বাড়িতে ঢুকেছিল বলেও পুলিশ জানিয়েছে। প্রসঙ্গত গত বুধবার মধ্যরাতে নিজের বাড়িতে আক্রান্ত হয়েছিলেন বলিউড সুপারস্টার সৈফ আলী খান। তার উপর আক্রমণ করে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ছুরি দিয়ে বলিউড তারকার উপর আঘাত করে সেই ব্যক্তি। লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় সৈফ আলী খানকে। 5 ঘন্টা ধরে অস্ত্রোপচার চলে। চিকিৎসকরা জানিয়েছেন দ্রুত সুস্থ হয়ে উঠছেন সৈফ আলী খান। আইসিইউ থেকে জেনারেল বেডে ইতিমধ্যে তাকে স্থানান্তর করা হয়েছে। ধীরে ধীরে ক্ষতস্থান শুকোচ্ছে। গতকাল শনিবার পুলিশের কাছে বয়ান রেকর্ড করার সময় সেই রাতের ঘটনার বিবরণ দিয়েছেন সৈফ পত্নী করিনা কাপুর খান। অভিনেত্রী জানিয়েছেন আক্রমণকারী মারাত্মক হিংস্র, নৃশংসভাবে ঝাঁপিয়ে পড়েছিল সৈফ আলী খানের উপর, এলোপাথারি কোপাচ্ছিল। করিনা আরো জানিয়েছেন তারা সবাই এখনো খুবই দুশ্চিন্তায়। ছোট ছেলে জাহের চোখে মুখে এখনো সেদিনের আতঙ্কের ছাপ রয়ে গেছে। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।